এর আগের দিন আমাদের এই পার্টস অফ স্পিচ সম্বন্ধে টোটাল ধারণাটা দেওয়া শেষ। আজকে আমরা শুরু শুরু করব কোথায়? টেন্সে। আজকে আমরা চলে যাব কোথায়? টেন্সে চলে যাব। তো এখানে দেখো, তোমরা তোমরা সবাই জানো যে টেন্স কয়টা। তো টেন্স মানেটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তোমরা জানো যে টেন্স কয়টা? টেন্স জানো তিনটা। টেন্স তোমরা কয়টা জানো? তিনটা। তো এই টেন্স মানেটা কি? টেন্স মানে হলো ক্রিয়ার কাল। টেন্স মানে কি? ক্রিয়ার কাল। তো এই যে ক্রিয়ার কালটা, এই ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল কয়টা হতে পারে? ক্রিয়ার কাল তিনটা হতে পারে। তো প্রথমে কি আমাদের যেটা ক্রস করে চলে আসছে আমাদের, সেটা কি? পাস্ট। আর যেটাতে আমরা আছি সেটা কি আমাদের? প্রেজেন্ট। আর যেটা আমাদের আসতে চলেছে, যদি আমরা এখন যদি ঠিকঠাক কাজ করি তাহলে আমাদের যে ফিউচারটা আসবে, ভবিষ্যৎটা আসবে, তাই তো? যেটা আসবে, উজ্জ্বল যেই জিনিসটা আসবে, সেটা কি আমাদের ভবিষ্যৎ? আচ্ছা, ফিউচার। তো দেখো, টেন্স তাহলে কয়টা কয়টা আসলো? টেন্স আমাদের আসলো হলো পাস্ট, প্রেজেন্ট, আর একটা কি? ফিউচার। তো পাস্ট মানে কি আমাদের অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ, সেটা তোমরা সবাই জানো। এখন দেখো, এই যে পাস্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স, এই যে ফিউচার টেন্স, এই সবগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়, সেটাও তোমরা জানো। একটা কি? ইনডেফিনিট, একটা হলো কন্টিনিউয়াস, তারপরেরটা পারফেক্ট, তারপরেরটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইখানে দেখো, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে চারটা ভাগ, এই যে চারটা ভাগ, এই চারটা ভাগ সম্বন্ধে আমাদের জানতে হবে। দেখো, আমরা যখন স্কুলে শিখতাম, তখন আমাদের এই চারটা ভাগ যদি আমরা পড়ে নিতাম, আমাদের কিন্তু শেষ হয়ে যেত আর আমাদের প্রয়োজন পড়তো না। কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ডে এই যে প্রত্যেকটা, এর ভেতরে কি আছে সেই সম্বন্ধে আমাদের একদম ডিপলি কনসেপ্ট নিতে লাগবে। এই কন্টিনিউয়াস এর ভিতরে কি রয়েছে সেটারও আমাদের ডিপলি, মানে প্রত্যেকটার ডিপলি আমাদের কনসেপ্ট নিতে লাগবে। এখন দেখো, এররের সময় আমাদের সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা ইনডিফিনিট, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটা থেকে বেশি কোশ্চেন আছে। তো দেখো, তোমাদের তাও আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্টের চারটা ভাগ হয়। পাস্টের সেম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচারেরও সেম হয়। ফিউচার কি হয়? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা ভাগে ভাগ হয় সবগুলোরই। কিন্তু আমাদের এখন এই যে চারটা ভাগ, এই শুধু চারটা ভাগকে দেখলে হবে না, এই চারটার ভিতরের যে অংশটা, সেটাকেও আমাদের দেখতে হবে। তো চলে যাই ভিতরে, দেখা যাক কি আলোচনা করা যায় এর ভেতরে। ওকে, সবার প্রথমে আমরা শুরু করবো প্রেজেন্টেরটা। প্রেজেন্টের কোনটা? ইনডিফিনিট। আমি একটু আলাদাভাবে করাবো। সেই আলাদাভাবেটা কি? সবাই সবাই করায় কি? প্রেজেন্ট, তারপরে করাবে কি? তারপরে করাবে পাস্ট, তারপরে ফিউচার। তো আমি এই প্রেজেন্ট এইভাবে করাবো না, প্রেজেন্ট করাবো না, পাস্ট করাবো না, এইভাবে করাবো না। আমি চলে যাবো একদম ইনফিনিট হিসাবে। কি হিসাবে চলে যাবো? ইনডিফিনিট। একটা ইনডিফিনিট দিয়ে শুরু করব, তিনটার ইনডিফিনিট কমপ্লিট করব, তারপরে কন্টিনিউয়াস শুরু করব, তিনটারে কন্টিনিউয়াস শেষ করব, তারপরে বাকিগুলো যে একই রিদমে চলতে থাকবে। তো দেখো, সবার প্রথমে আমরা নিয়ে আসি কি? ইনডিফিনিটটাকে নিয়ে আসি। ইনডিফিনিট। তো দেখো, এই ইনডিফিনিটটা, এটা তিনটার মধ্যে আছে। তো এর সম্বন্ধে আমাদের একটু ধারণা করতে হবে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা ধরতে চাই, মানে বর্তমান, সাধারণ যেটা বর্তমান কাল, সেই সাধারণ বর্তমান কালে যদি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে দেখি, প্রেজেন্টের ক্ষেত্রে যদি আমরা ইনডিফিনিটটা দেখি, তো এই ইনডিফিনিটের ভাগ হবে, কি ভাগ হবে? দেখো, এক নম্বর ভাগ হবে আমাদের পজিশন। কি ভাগ হবে? একটা আমাদের পজিশন। দুই নম্বরে আমাদের কি ভাগ হবে? পজিশন, পজিশন। তিন নম্বরে আমাদের কি ভাগ হচ্ছে? মেইন ভার্ব, মেইন ভার্ব।
এই 3টা পার্ট যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলেই আমাদের প্রেজেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে দেখো এই যে দুইটা ভাগ 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো আমাদের এই জন্য শেখা যে এগুলো কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। তো দেখো এইখানে এই পজিশন বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিই। পজিশন মানে কি? অবস্থা। পজিশন মানে অবস্থা। পজিশন মানে কি? পজিশন মানে কোনো কিছুর প্রতি আমাদের যে অধিকার, সেই অধিকার বোঝায়। আর তোমরা মেইন ভার্ব তোমরা জানতেই পারো যে মেইন ভার্বে মানে সাধারণ যে বর্তমান কালটা সেটাই। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সাধারণ। যেমন সে ভাত খায়, সে খেলা করে, এই সবকিছু কিন্তু কি প্রেজেন্টের মধ্যে চলে যায়। তো আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটের কাজটা আমরা করব। তো দেখো দেখো এই আমাদের সবার প্রথমে শুরু করতে হবে কি আমাদের এই যে পজিশনটা, কি শুরু করব আমরা সবার প্রথমে? পজিশনটা মানে যেখানে আমাদের অবস্থা বোঝাবে। দেখো এই যে তোমরা তোমরা কি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, তাই তো? আমিও শিখছি, তোমাদেরও শেখাচ্ছি, বা আরো এভাবে পড়ানো হয় আর কি, তাদেরও শেখানো হয়। তো দেখো আমার অবস্থা কি, আমি এখন স্টুডেন্ট, তাই তো মুখ্যত, আর পড়াচ্ছি। তারপরে দেখো তোমাদের কি, তোমরা স্টুডেন্ট, তোমাদের অবস্থা। তারপরে দেখো নানা নানা ধরনের পেশার মধ্যে রয়েছে, যেমন ডাক্তার। তো ডাক্তারদের কাজ কি? ডাক্তাররা কি করছে? ওরা ডাক্তার। ওদের যে তাহলে পজিশনটা কি? ডাক্তার। কেউ ইঞ্জিনিয়ার আছে, তাদের পজিশন কি? ইঞ্জিনিয়ার। আর বাকি যারা আছে তারাও কি? তারাও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বা হ্যান ত্যান যার মধ্যে পড়ে, বাকি সবারই একটা তো অবস্থা আছে, যে সে কোন পজিশনে আছে, সে কোন কাজ করছে, এইগুলো। ওকে, দেখো তারপরে তাহলে এই পজিশনের মধ্যে যদি আমরা যাই, তো এইখানটার মধ্যে একটা আমি লাইন নিয়ে নিচ্ছি। দেখো যে রাম ইজ এ ডক্টর। রামকে একজন ডাক্তার, খুবই সম্মানীয় একটা পেশা, তাই তো? দেখো এইখানের মধ্যে রামের কি বোঝাচ্ছে? পজিশনটাকে কিন্তু বোঝাচ্ছে। ওকে, দেখো এইখানটার মধ্যে এই যে এটা কি রাম, তো সবার আরেকটু আমি তোমাদেরকে বলে নেই যে আমরা সাবজেক্ট কি করে আইডেন্টিফাই করব যে কোনটা সাবজেক্ট, কোনটা আমরা আইডেন্টিফাই করব যে কোনটা অবজেক্ট, তাই তো? আর ভার্ব তোমাদেরকে বলেইছি যে ভার্ব মানে যেটা দিয়ে কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। তো দেখো এইখানে যে রয়েছে সাবজেক্ট, সাবজেক্টের এখানে আমরা দেখো কোশ্চেন করব কি? হু। হু দিয়ে প্রশ্ন করব আমরা, ঠিক আছে? হু দিয়ে প্রশ্ন করব, হু দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে সেটা কি আসবে? আমাদের সাবজেক্ট আসবে। না। তারপরে অবজেক্ট, অবজেক্টের এখানে আমাদের হুম বা হোয়াট, এই দুইটা শব্দ দিয়ে আমরা যদি প্রশ্ন করি, এখানে হোয়াট দিয়ে করলে বের হয়, কিন্তু এখানে আমাদের দরকার নেই। তো দেখো অবজেক্ট আমরা কি করতে পারি? হুম দিয়ে প্রশ্ন করতে পারি, আর কি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে দেখো এই যে সাবজেক্ট, সাবজেক্ট কি? হু দিয়ে প্রশ্ন করলে যদি আমরা ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করি, আমাদের চলে আসবে কোনটা সাবজেক্ট। দেখো রাম ইজ এ ডক্টর, আমি যদি এখানে বলি যে হু ইজ এ ডক্টর, অ্যান্সার চলে আসছে। অ্যান্সার কি চলে আসছে? রাম ইজ এ ডক্টর। তাহলে রামটা কি? সাবজেক্ট। এখন তাহলে তোমরা এখন কি বলবে যে এখন যদি বলো যে অবজেক্ট কোনটা, তাহলে রাম ইজ হোয়াট। দেখো রাম ইজ হোয়াট, কোশ্চেন করলাম, কোশ্চেন করার পরে দেখো উত্তর চলে আসছে কি? ডক্টর চলে আসছে। কিন্তু উত্তরটা কি চলে আসছে? ডক্টর। তো দেখো এই যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা কি আমরা জানি? অবজেক্ট। তো আবার হুম দিয়ে প্রশ্ন করলে কিন্তু যে উত্তরটা আসে সেটাও কি? অবজেক্ট হয়। কি হুম দিয়ে কখন প্রশ্ন করা হবে? যখন কোনো ব্যক্তি থাকবে তখন হুম দিয়ে হবে, বাকি ক্ষেত্রে আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করলে চলে আসে। আচ্ছা দেখো এইখানটার মধ্যে আমাদের দেখো রাম ইজ হোয়াট, রাম ইজ এ ডক্টর। তো এখানে কি এটা কি সাবজেক্ট হিসাবে আসবে? সবাই তো বলবে, সরি, এটা কি অবজেক্ট হিসাবে আসবে? দেখো সবাই কি বলবে?
রাম ইজ এ ডক্টর। রাম ইজ হোয়াট? রাম ইজ এ ডক্টর। উত্তর চলে আসছে, তাহলে এটা কি অবজেক্ট হওয়ার কথা, কিন্তু আসলে কি এটা অবজেক্ট? অবশ্যই এটা অবজেক্ট না। কারণ কি? অবজেক্ট হতে গেলে এটা ভার্বের, অবজেক্ট সবসময় কার কার হয়? অবজেক্ট। অবজেক্টকে হতে হবে সবসময় ভার্বের, অবজেক্ট হতে হবে, নয়তো হতে হবে কার? প্রেপোজিশনের। কার হতে হবে? প্রেপোজিশনের। কিন্তু তোমরা দেখো এই প্রিপোজিশনের কি অবজেক্ট হইতে হবে, হয় ভার্বের হতে হবে নয়তো প্রিপোজিশনের হতে হবে। তাহলে মেইনলি যদি ভার্বের অবজেক্ট হয় তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি? করতে পারি না। তো এইখানটার মধ্যে দেখো এই যে রয়েছে ডাক্তার, এই তাহলে এই ডাক্তারটা কি? তো এই ডাক্তারটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এই ডাক্তারটা কি? এটাকে বলা হয় আমাদের সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্টের কি বলা হয়? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এইবার এই কমপ্লিমেন্ট ব্যাপারটা কি? কমপ্লিমেন্ট ব্যাপারটা হলো এই যে সাবজেক্ট যে থাকবে সেই যে ব্যক্তিটা, আর অবজেক্টের এখানে তোমরা যেটাকে খুঁজে পাচ্ছ যেটা আসলে কমপ্লিমেন্ট, সেই দুইটা সেম জিনিস হতে হবে। কি হতে হবে? সেম। এখানে দেখো রাম, রামটা কি? ডক্টর। ডক্টরটা কে? রাম। তাহলে ডক্টর আর রামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে এইখানে রাম আর ডক্টর দুটো সেম। তাহলে কি এই ডক্টরটা কি অবজেক্ট হবে? হচ্ছে না। কি হচ্ছে তাহলে? ডক্টরটা, ডক্টরটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা বুঝতে পারলাম। তো দেখো এইখানটার মধ্যে আমি তোমাদেরকে প্রত্যেকটা টেন্সের ভেতরে এমন লাইনকে, কোনটাকে তোমার অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা নেগেটিভ, সবগুলো ধারণা আমাদের দিয়ে দেবো। তো দেখো সবগুলোতে আমাদের কি দরকার পড়বে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। তো এইখানটার মধ্যে আমাদের যে ভার্ব, ভার্বটা যেটা আমাদের হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হবে, যে ভার্বগুলো থাকবে আর কি, যে ভার্বটা আমাদের হেল্পিং ভার্ব বা ডিরেক্ট এখানে কিন্তু ভার্বের কাজ করছে, কিন্তু আসলে এগুলো কি হেল্পিং ভার্ব, কিন্তু এখানে কি হিসাবে কাজ করছে? এখানে আমাদের কাজ করছে লিঙ্কিং ভার্ব হিসাবে। ওকে, এখানে কি কি হতে পারে? এম হতে পারে, ইজ হতে পারে, আর কি হতে পারে? আর হতে পারে। তো আগে আমরা একটু দেখে নিই, তোমরা সবাই জানো তাও বলছি যে এমটা কার কার সাথে বসে সবসময়? আই এর সাথে বসে। ইজ সবসময় কার সাথে বসে? সিঙ্গুলারের সাথে। সিঙ্গুলারের সাথে। ওকে। আর আরটা কার কার সাথে বসে সবসময়? প্লুরালের সাথে বসে। কার সাথে বসে? প্লুরাল। তো এখানে আমি তোমাদের দিয়েছিলাম কয়টা প্রোনাউন? 7টা প্রোনাউন দিয়েছিলাম। আই এর সাথে তো এটা কমপ্লিট, তাহলে বাকি, বাকি এখানে দেখো হি, সি, আর রয়েছে কি? ইজ। এই তিনটার সাথে কি বসে যায়? ইজ। আর কার কার সাথে বসবে আমাদের? ও এর সাথে বসবে, তারপরে দের সাথে বসবে, আরেকটা কি রয়েছে আমাদের? ইউ। এই তিনটা, এই তিনটার সাথে আর বসবে, এই তিনটার সাথে আমাদের ইজ বসবে, আর আই এর সাথে কি বসে যাবে? এম বসে যাবে। ওকে দেখো তাহলে রাম ইজ এ ডক্টর। ওকে, এইখানে এই লাইনটা আমাদের কি আছে? অ্যাফার্মেটিভ আছে। এই লাইনটা আমাদের কি রয়েছে? অ্যাফার্মেটিভে আছে। তো আমি তোমাদেরকে এই এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বাকি চারটা করে দিচ্ছি। দেখো এই যে আমাদের কি অ্যাফার্মেটিভ, কি রয়েছে আমাদের? অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভটার মধ্যে কি রয়েছে? রাম ইজ এ ডক্টর। রাম ইজ এ ডক্টর। তো অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচারটা আসবে, যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখাই। কি আসলে এখানে? সাবজেক্ট, তারপরে হয় এম আসবে, নয় ইজ আসবে, নয়তো কি আসবে আমাদের? আর আসবে। তারপরে আসবে কি? সাবজেক্টের কি চলে আসছে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট চলে আসছে। ওকে, তারপরে এটাকে আমাদের কি করতে হবে? আমাদের নেগেটিভ করতে হবে। কি করতে হবে আমাদের? নেগেটিভ। তো নেগেটিভের জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? একটা নট নিয়ে আসতে হবে। যদি আমরা নটে ফেলে দিই তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভটা আমরা এইভাবে করছি না যে এই টোটাল যে সেন্টেন্সটা এটার নেগেটিভ করছি, এটার যে নেগেটিভ সেটা আমরা করব না। আমরা জাস্ট একটা নেগেটিভ ফর্মে নিয়ে আসবো। এখানে বলা হয়েছে রাম ইজ এ ডক্টর, মানে রাম হয় ডাক্তার, আমি বলে দেবো রাম ডাক্তার নয়। আমি শুধু এটাই বোঝাচ্ছি।
এখন তোমরা যে এই অ্যাফার্মেটিভ নেগেটিভে ট্রান্সলেশন যেটা সেটা কিন্তু করাচ্ছি না, এখানে জাস্ট আমরা স্ট্রাকচারের মধ্যে ফেলে দিচ্ছি। দেখো, তাহলে আমরা কি লিখব? রাম ইজ নট এ ডক্টর, মানে রাম একটা ডাক্তার নয়। তাহলে এইখানে যে তোমাদের যে স্ট্রাকচারটা চলে আসছে, যে গঠনটা তোমাদের ফলো হচ্ছে, যে স্ট্রাকচারটা তোমাদের ফলো হচ্ছে সেটা কি আসছে? সাবজেক্ট এম, তারপরে আসবে কি ইজ, তারপরে কি চলে আসছে আর প্লাস নট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? নট। এই যে দেখো, এই যে নট, নট। তারপরে কি চলে আসছে? সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট আমরা চলে যাব কোথায়? নেক্সট চলে যাব আমরা, অ্যাফার্মেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, এখন আমরা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে আমরা চলে যাব। তো ইন্টারোগেটিভটা হয় দু রকমের। কয় রকমের হয়? দু রকমের। কি কি হয়? একটা হবে ইয়েস নো, একটা হবে কি ইয়েস নো, আরেকটা হবে কি ডাব্লিউএইচ দিয়ে আরেকটা হবে। তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তোমরা জানো সবাই, যে হু, হোম, হোয়াট, হুইচ, হোয়ার, এক্সেট্রা এক্সেট্রা। এই সবগুলো কি আমাদের, এই সবগুলো কিন্তু দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই তো? তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যে রয়েছে, এইগুলো দিয়ে যে একটা কোশ্চেন করা হয়, সেটা এক ধরনের কোশ্চেন। আর একটা কি আসবে? ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন কেন বলা হয়? কারণ এখানের মধ্যে প্রশ্ন করার পরে উত্তরে হয় হ্যাঁ আসবে, নয়তো না আসবে। আর এখানে যদি আমরা প্রশ্ন করি, একটা নির্দিষ্ট উত্তর চলে আসবে। এই জন্য এগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে করা হয়, আর এটাকে ইয়েস নো করানো হয়, কারণ এর উত্তরে সবসময় ইয়েস আসবে না নো আসবে। তো তোমরা একটু দেখে নাও। তাহলে এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। কি চেঞ্জ করে দেবো এখানে? ইজ, ইজ রাম এ ডক্টর, শেষে কি আসবে? কোশ্চেন মার্ক আসবে। দেখো, ইজ রাম এ ডক্টর, রাম কি একজন ডাক্তার? তো এটার উত্তরে কি আসবে? সে যদি ডাক্তার হয় তাহলে আসবে ইয়েস, আর সে যদি না হয় তাহলে কি আসবে? নো চলে আসবে। একদম সিম্পল ব্যাপার। এখন যদি এখানে আমি ডাব্লিউ করি, যে হু ইজ এ ডক্টর, উত্তরে কি আসবে? এখানে উত্তরে কি আসবে? রাম। উত্তরে কি দেওয়া আসবে? রাম, রাম ইজ এ ডক্টর, রাম ইজ এ ডক্টর, শেষে বুঝতে পারবি। তাহলে দেখো, এই যে ডাব্লিউএইচ দিয়ে যদি কোশ্চেন করি, আমাদের একটা উত্তর চলে আসবে। কিন্তু যদি আমরা ইয়েস নো তে দিয়ে যদি আমরা কোশ্চেন করি, তাহলে কিন্তু আমাদের হয় হ্যাঁ আসবে, নয় না আসবে। ওকে, সিম্পল ব্যাপার। তো দেখো, এই যে ইয়েস নোটটা কি কি লিখলাম আমি? ইজ রাম, ইজ রাম এ ডক্টর, রাম কি একজন ডাক্তার? তো দেখো, এটা কি কোথায় চলে গেল? আমাদের ইয়েস নোটে। তাহলে এটার যে স্ট্রাকচারটা আসবে আমাদের, এটার যে আমাদের স্ট্রাকচারটা চলে আসবে, সেই স্ট্রাকচারটা কি আসবে? দেখো, সবার প্রথমে আমাদের আসবে কি? এম, ইজ, আর, তারপরে আমাদের কি চলে আসছে? দেখো, তারপরে কিন্তু আমাদের চলে আসবে সাবজেক্ট, তারপরে আমাদের কি আসবে? সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, শেষে কোশ্চেন মার্ক। এখন যদি এটাকে আমরা ডাব্লিউএইচ দিয়ে করি, তাহলে শুধু আগে কি আসবে? এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, তারপরে বাকিগুলো সেম স্ট্রাকচারে থাকবে। ওকে, এরপরে আমি চলে যাচ্ছি, এতটুকু যদি তোমাদের তোলা হয় তাহলে আমি, আচ্ছা তাও একটু রাখছি, একটু পরে মুছে দেবো। দেখো, এইখানটার মধ্যে একটা অ্যাফার্মেটিভ গেল, একটা গেল নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, আর একটা রয়েছে আমাদের, সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সাথে আবার কি আসবে? আমাদের নেগেটিভও চলে আসবে। তো দেখো, এটার মধ্যে মানে প্রশ্নবোধক না বোধক দুটো একসাথে রয়েছে। যেমন এখানে ইজ রাম এ ডক্টর, রাম কি ডাক্তার? আর একটা এটাও তো বলতে পারি, ইজ নট রাম এ ডক্টর, রাম কি ডাক্তার নয়? এভাবেই কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। তো
তো সেখানেও আমাদের উত্তর চলে আসবে। তো তোমরা দেখো একটু কি লিখছি, ইজ নট রাম এ ডক্টর, রাম কি ডাক্তার নয়। তো এই যে লাইনটা যে রয়েছে, এই লাইনটার মধ্যে দেখো সম্পূর্ণ কিন্তু একদম পরিষ্কারভাবে রয়েছে। এখানে কি আছে দেখো, ইজ নট রাম এ ডক্টর, তো রাম কি ডাক্তার নয়। তো এইখানে যে স্ট্রাকচারটা ফলো করেছে সেটা কি স্ট্রাকচার ফলো করেছে, প্রথমে সাবজেক্ট, তারপরে নট আসছে, তারপরে কি দেখো একটা নাউন আসছে, কিন্তু এখানে কি আসছে নাউন। এখানে একটা ব্যাপার থাকে, এই যে নটের ইউজটা কি করে হয়, যদি সাবজেক্টটা যদি নাউন হয়, সাবজেক্টটা যদি কি হয় নাউন হয়, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে নট, সাবজেক্ট যদি কি হয় নাও, সাবজেক্ট যদি নাউন হয়, এই যে আমাদের নট, এই নটটা কি হবে সাবজেক্টের কি হবে আগে বসে, সাবজেক্টের আগে বসে। আর এই যে আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি আমাদের কি হয় প্রোনাউন হয় তাহলে কিন্তু এই নট আমাদের সাবজেক্টের কিন্তু আগে বসবে না, সাবজেক্টের আগে বসবে না, কোথায় বসবে সাবজেক্টের পরে বসে যাবে, সাবজেক্টের পরে বসবে। তো দেখো তোমরা এইখানটার মধ্যে, এখানে সাবজেক্টে কি রয়েছে রাম, এই রামটা কি নাউন, এই রামটা কি নাউন, এই জন্য সাবজেক্টের আগে কিন্তু নট বসে গেছে। এখন এই নাউনের জায়গায় যদি আমি একটা প্রোনাউন ইউজ করি, তাহলে নটটা কি সাবজেক্টের পরে বসে যাবে। তো দেখো এটার একটু স্ট্রাকচারটা লিখে দিয়ে আমি পরের প্রোনাউনের নিয়মটা লিখে দিচ্ছি। দেখো তাহলে কি আসবে, এটার যে স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কি আছে, প্রথমে কি আসলো আমাদের এম ইজ, নয়তো আর বসবে, তারপরে কি বসবে আমাদের, তারপরে আসবে আমাদের নট, তারপরে আসবে আমাদের কি সাবজেক্ট, সেটা কি হয়ে যাবে নাউন থাকবে, তারপরে কি আসলো এখানে সাবজেক্টে কমপ্লিমেন্ট। ওকে, সাবজেক্টে কমপ্লিমেন্ট। এখন যদি সাবজেক্ট যদি কি প্রোনাউন হয়, সাবজেক্ট যদি কি হয় প্রোনাউন হয়, নট সাবজেক্টের কোথায় বসবে পরে বসে যাবে, নট সাবজেক্টের পরে বসবে। ওকে, দেখো তাহলে এক্সাম্পলটা কি হচ্ছে, ইজ শি নট এ ডক্টর, ইজ শি নট এ ডক্টর। তাহলে এইখানে এই যে লাইনটা, এটার মধ্যে দেখো এই যে নটটা, এই সাবজেক্টটা কোথায় বসে গেছে, কারণটা কি, কারণটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, নট কোথায় বসবে সাবজেক্টের পরে বসে যাবে, কারণ কি সাবজেক্টটা। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এররের মধ্যে এটাতেই সব থেকে বেশি পরিমাণে মিস্টেক দেয়। দেখো নটটা করবে যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয়, নট সাবজেক্টের পরে বসবে, মানে এখানে দেখো সাবজেক্টটা কি রয়েছে সি, প্রোনাউন, তাহলে এর পরে বসবে, পরে নট বসে গেল। ওকে, এখানে দেখো সাবজেক্ট যদি নাউন হয়, নট সাবজেক্টের আগে বসবে। তো এখানে দেখো ইজ নট রাম এ ডক্টর, তাহলে এখানে সাবজেক্টটা কি রাম, রামটা কি নাউন, এই নাউন হওয়ার জন্য এর যে নটটা আমরা ইউজ করব, নেগেটিভের যে নটটা, সেটা কোথায় বসে যাচ্ছে, এই রামের আগে বসে যাচ্ছে, এতটুকু ডিফারেন্স। আচ্ছা, ওকে, তাহলে এই যে পজিশনের পার্টটা আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম। এখন আমরা আসবো পজিশনের পার্টটা। তো এই পজিশনের পার্টটার মধ্যে আমরা দেখব কি কি আছে। তাহলে এটা আমরা মুছে ফেলছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা খাতার মধ্যে তো অবশ্যই লিখতে হবে, যদি তোমাদের লিখতে যদি অসুবিধা হয় এখন, যে তোমরা ফার্স্ট লিখতে পারছো না, অসুবিধা হচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখতে পারো। আর অসুবিধা নেই, আমি কিন্তু ক্লাসের যে নোটটা এটা অলরেডি ভিডিও রেকর্ড করা হচ্ছে, সেই রেকর্ডিংটা আমি তোমাদেরকে দিয়ে দেব, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এখন আমরা চলে যাব, পজিশন তো শেষ, এখন চলে যাব আমরা কোথায়, পজিশন, মানে যেখানে কি বোঝাবে অধিকার বোঝাবে, যেখানে কি বোঝাবে অধিকার, এটা কি অধিকার।
অধিকার বলতে কি, এই যে আমি মার্কারটা দিয়ে যে লিখছি যে মার্কারটা, এটার প্রতি কার অধিকার? মালিকটা কি? আমি। এটার প্রতি অধিকার তাহলে কার রয়েছে? আমার রয়েছে। তো তাহলে এখানে পজিশন মানে কি? অধিকার। যেমন কোনো জিনিসের প্রতি আমাদের একটা কি থাকে? অধিকার থাকে। যেমনটা কি, হি হ্যাজ এ বুক, তার কাছে কি রয়ে গেছে? একটা বই আছে। তার কাছে কি রয়েছে? বই। তো এইখানে কি, এই যে বইটা রয়েছে, এই বইটা কার কাছে আছে? এই বইটা রয়েছে কার কাছে? তার কাছে। তো এই বইটা কার? এই বইটার প্রতি কার অধিকার রয়েছে? তার অধিকার রয়েছে। তো এইখানটার মধ্যে দেখো যে এখানে যে ভার্বটা ইউজ করা হবে, এটা আসলে কি? হেল্পিং ভার্ব, একটা হেল্পিং ভার্ব। তো এখানটার মধ্যে দেখো এখানে দুটা ইউজ করা হবে, একটা কি হ্যাজ, আর একটা কি হবে? আরেকটা কি হবে? হ্যাভ হবে। তো এই যে হ্যাজ, এই হ্যাজের যে ইউজটা কোন ক্ষেত্রে হয়, আর হ্যাভের যে ইউজটা কোন ক্ষেত্রে হয়? তো তোমরা দেখো এইখানে যে হ্যাজটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? দেখো এই যে সিঙ্গুলার যতগুলো আছে, কি আছে? সিঙ্গুলার। আর প্লুরাল যেগুলো রয়েছে তাদের সাথে কি বসবে? হ্যাভ। আর যেটা এক্সেপশন সেটা কি? আয়ের সাথে কি বসে যায়? হ্যাভ বসে। যেমন হি হ্যাজ এ বুক, তাহলে যদি লিখি, আমাকে দিয়ে লিখি, তাহলে কি হবে? আই হ্যাভ এ বুক। ওকে। আচ্ছা, এখন দেখো যদি এইখানে এই হ্যাভ বা হ্যাজ, এটা কি একটা হেল্পিং ভার্ব, কিন্তু এটা কি হিসাবে কাজ করছে? এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে? করছে না। যদি এটা ভার্ব হিসাবে কাজ করত তাহলে এটা কি হতো? অবজেক্ট হতো। কিন্তু এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না। আর এগুলোর পরে যেটা বসে সেটাকে বলা হয় কি? অ্যাডভার্বিয়াল। তো দেখো এখানটার মধ্যে এই যে হ্যাজ আর হ্যাভ রয়েছে, এই দুইটা কি বলতো? অ্যাডভার্বিয়াল। সরি, এটা তো মেন ভার্ব না, হেল্পিং ভার্ব। এরপরে যে অবজেক্টটা বসে, যেটাকে আমরা অবজেক্ট বলি, সেটা verb না, সেটাকে কি বলা হয় বলতো? অ্যাডভার্ব বলা হয়। তো এখানে স্ট্রাকচারটা, সেই মেন স্ট্রাকচারটা কি আসবে দেখো, হ্যাজ এর সাথে কি বসে যাবে? আমাদের সিঙ্গুলার যতগুলো আছে। আর হ্যাভ এর সাথে কি বসে যাবে? প্লুরাল যতগুলো আছে। আচ্ছা, তাহলে হ্যাজ এর সাথে কি কি বসছে? হ্যাজ এর সাথে বসবে আমাদের হি, সি, আরেকটা কি রয়েছে? নেক্সট, হ্যাভ এর সাথে কি কি বসবে তাহলে? হ্যাভ এর সাথে বসবে আমাদের বাকিগুলো, যেমন আই, আই এর সাথে তো ফিক্স, ওই, ইউ, তারপরে দে। দেখো এখানে কয়টা? এখানে চারটা, এখানে তিনটা, সাতটা। আর যে নেমিং গুলো থাকবে, যে সিঙ্গুলার গুলো, আর যে নাম, একটা নাম যদি থাকে তাহলে এর সাথে কি বসে যাবে? হ্যাভ। আর যদি প্লুরাল হয়, নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে তার সাথে কি বসে যাবে? হ্যাভ। এখানে প্লুরালের সাথে হ্যাভ বসবে। তো এটার মধ্যে আমাদের চলে আসতে হবে কোথায়? অ্যাফার্মেটিভে। কোথায় চলে আসতে হবে আমাদের? অ্যাফার্মেটিভ। তো এই অ্যাফার্মেটিভের মধ্যে আমরা কি দেখতে পাবো? দেখো লাইনটা নিয়ে নিই। হি হ্যাজ এ বুক, তার কাছে কি রয়েছে? একটা বই রয়েছে। তো এটার যে স্ট্রাকচার, এটার যে গঠনটা, সেই গঠনটা কি? এটার স্ট্রাকচার কি আসলো? সাবজেক্ট আসলো, হয় আসবে হ্যাভ, নয়তো হ্যাজ, প্লাস এখানে যেটা আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহার করি সেটা আসলে কি? অ্যাডভার্বিয়াল। ওকে। তারপরে আমাদের কি আসবে? অ্যাফার্মেটিভের পরে নেগেটিভ। তো দেখো নেগেটিভটা কি আছে? নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি নিয়ে আসতে হবে? একটা নট। এখানের মধ্যে কি কি ইউজ হয়? হয় নো, নয়তো নট, দুটা কিন্তু সেম। দেখো তাহলে দেখো লাইনটা কি হবে? হি হ্যাজ নো বুক। এখানে কেন নো আসলো, এখানে নট আসলো না? নো আর নট দুটো সেমই। দেখো কিন্তু এগুলো যখন এই হ্যাজ এর সাথে ইউজ হয় বা হ্যাভ এর সাথে ইউজ করা হয়, এখানে কিন্তু নট আসে না। দেখো হি হ্যাজ নো বুক, এখানে আর্টিকেল কেন আসলো?
এখানে তো আর্টিকেলের প্রয়োজন হচ্ছে না। তাহলে এইখানেও দেখো, এই যে যদি আমরা নেগেটিভ ইউজ করি তারপরে যে নাউনটা থাকে এর জন্য কিন্তু আর্টিকেল বসে না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এটার যে গঠনটা আসছে সেই গঠনটা আমাদের কি আসছে দেখো, সাবজেক্ট, তারপরে কি আসবে আমাদের হ্যাভ নয়তো হ্যাজ, তারপরে যে নেগেটিভের জন্য নো বা নট, তারপরে কি আসবে আমাদের এই অবজেক্ট হিসাবে যে রয়েছে আমাদের অ্যাডভার্বিয়াল সেটা। ওকে, তারপরে নেগেটিভের পরে আমরা যদি চলে যাই ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভের ক্ষেত্রেও কি আসবে আমাদের সেম জিনিস চলে আসবে, আগেরটার মধ্যে যেভাবে করেছি এখানকারটার মধ্যে একইভাবে করব। আমাদের সাবজেক্টের আগে চলে আসবে এখানে হ্যাজ, ইন্টারোগেটিভ, হ্যাঁ হ্যাজটা আমাদের আগে চলে আসবে, মেন স্ট্রাকচারটা নিতে হবে দেখো। তাহলে কি লিখবো, হ্যাজ হি এ বুক, কোশ্চেন হয়ে গেল আমাদের, তার কাছে কি বই আছে। এখন যদি আমি এটাকে ডাব্লিউএইচ এ বানাই, এটা কি আমাদের ইয়েস মতো হয়ে গেল। তো যদি আমরা ডাব্লিউএইচ এ বানাই এর আগে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে ডাব্লিউএইচ এ। তো এখানে যদি আমি ডাব্লিউএইচ ওয়ার্ড যদি অ্যাড করে দিই তাহলে আমাদের ডাব্লিউএইচ এ চলে আসলো। তাহলে স্ট্রাকচারটা কি আসলো, হ্যাজ নয়তো হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে দেখো সাবজেক্টের পরে দেখো সাবজেক্টের পরে কি অবজেক্ট একবারে ডিরেক্ট বসে, অবশ্যই বসে না। এটা এটা কি আমাদের অবজেক্ট হিসাবে কি বসছে এখানে অ্যাডভার্বিয়াল। ওকে, তো এর যে ইন্টারোগেটিভ নেগেটিভের ফর্মটা সেটা তোমাদের থাকবে কি হোমওয়ার্ক, সেটা কি থাকছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা এই এটার ইন্টারোগেটিভ নেগেটিভের ফর্মটা যে থাকবে কোনটা, এই পজিশনের মধ্যে যেটা রইল ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা তোমাদের কি হোমওয়ার্ক, এটা তোমরা বাড়িতে করবে। ওকে, তাহলে এই পজিশন আর পজিশন দুইটা বোঝা গেল, কি বোঝাতে চাইলাম। এখন তাহলে আমরা চলে যাব পরবর্তী